ভেরি গুড মর্নিং ইন্টারনেট। আর এটা টাইম হয়েছে সকাল 6:30 আর আমরা মোটামুটি রেডি। আমাদের ব্যাগ নিচে নেমে গেছে। আমরা নিচে ব্যাগ রেখে এখন যাব উপরে চারধামের দিকে। হয়তো ভিডিও কাঁপছে কারণ হাতও প্রচণ্ড পরিমাণে কাঁপছে। রাইট নাও এখন টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি। আর আমাদের মর্নিং টি আমাদের চলে এসছে। এখানে আমার চা আর এই হচ্ছে এখানকার মর্নিং ভিউ। যদিও কিছু দেখা যাচ্ছে না, ভেবেছিলাম একবার ড্রোন ফ্লাই করাবো, কিন্তু কোনো লাভ নেই কারণ পুরো জায়গাটা এখনও মেঘেতে ভরে আছে। ওপরে ওই রাস্তাটা আমরা যাব, কিন্তু সেই রাস্তাটা তো পুরো মেঘে ভর্তি। আর নিচে আমাদের গাড়ি রাখা, সুন্দর হোটেল, ঠান্ডা মানে শান্ত পরিবেশ, মনোরম পরিবেশ। দাদা এসে আছে। গুড মর্নিং। মর্নিং মর্নিং। দাদার বাইকটার কালার দারুণ কালার। রাইট নাও টাইম হয়েছে সকাল 8টা আর আমরা এখন বেরোচ্ছি। আমরা যাচ্ছি চারধামের দিকে। তো আমরা এখানে একটাই গাড়ি নিচ্ছি, আমার গাড়িটা নিচ্ছি না, আমি বিশ্বজিতের গাড়িতেই আমরা বেরোচ্ছি কারণ ওখানে পার্কিং আছে। তারপরে টপ বক্সও নিচ্ছি না, এখানে সব রেখে দিয়ে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক চারধামের দিকে। তো এই বাঁদিকের রাস্তাটা দিয়ে চলে গেলে আমরা পৌঁছে যাবো চারধামের দিকে। আর ডান দিকে 2 কিলোমিটার গেলে পেয়ে যাবো হেলিপ্যাড গ্রাউন্ড। সো আগে যাই চারধামের দিকে, তারপরে দেখবো হেলিপ্যাড গ্রাউন্ডে যাবো কি যাবো না। এইখানকার রাস্তাটা আবার একটু স্ট্রিপ, যদিও মনে করেন চারধামে এসে হোটেল নেবেন, চারধামে তো হোটেল আছে। চলুন আগে যাই ওখানে, তারপর আপনাদেরকে সব দেখাচ্ছি। এটা হচ্ছে এখানকার রোজ গার্ডেন, মানে ফ্লাওয়ার গার্ডেন বলুন, এই যে রোজ গার্ডেন এখানকার। তো চারধামে আমরা পৌঁছে গেছি আর চারধামের অবস্থা দেখুন, প্রচণ্ড কুয়াশা, মানে মেঘ, প্রচণ্ড মেঘ। এখানে রেজিস্ট্রেশন করতে হয় বাইকের। ক্যালকাটা 20 রুপিস পার্কিং। পৌঁছে গেছি চারধামেতে, প্রচণ্ড মেঘ এখনও চারধামে। আর এখান থেকে ঢুকতে হয়, যদিও বললো ড্রোন এখানে অ্যালাউ নেই, বাট কেন ড্রোন যে অ্যালাউ নেই সেটা ঠিক জানা নেই আমার। চলুন যাই চারধামের ভেতরে আগে। ওখানে আমরা আমাদের বাইক রাখলাম, বাইকের পার্কিং নিল 20 টাকা পার ঘন্টা। যদি আপনারা মনে করেন ওখানেও কিন্তু ওনাদের থাকবো, মানে টুরিস্টের থাকার জায়গা আছে, কিন্তু এখানে পুরোপুরি ভেজ। আর টোটালটাই কিন্তু নো স্মোকিং এরিয়া। এখানে লাগলো 50 টাকা করে পার পার্সনের জন্য এন্ট্রি ফিস। আর ঢুকতে না ঢুকতে এখানে মহাদেবের ছবি। এখানে যে জুতো রাখার জায়গা সেটা কিন্তু সেলফ সার্ভিস। তো এখানে জুতো আমরা রেখে দিয়েছি আর আমরা যাচ্ছি সামনের দিকে। এখানে শপিং করার জন্য ছোট ছোট শপও আছে, যদি এদের প্রাইসটা একটু হাই হয়, আমি যদি একান্ত ভুল না হই। আর সামনে শিবজির মূর্তিও ঢেকে গেছে। এক কথায় বলতে গেলে মেঘ আমাদের পেছন ছাড়ছে না এখনও অবধি। চলুন আগে নাবি, এখান দিয়ে বাঁদিক দিয়ে যাব, গিয়ে পুরো রাউন্ড ঘুরে ডান দিক দিয়ে চলে আসবো আবার। আমি যদি একান্ত ভুল না হই তাহলে এটা মনে হয় পরশুনাথের মনে হয় এটা মূর্তি। আর ডান দিকে শিবজিকে শুধু দেখুন, শিবজি ঢাকা পড়ে গেছে এখন কুয়াশায়, অসাধারণ সুন্দর লাগছে। এসে পৌঁছে গেছি চারধামের যে এখানে মন্দিরগুলো করা আছে তার প্রথম মন্দিরে, যেটা হচ্ছে শ্রী জগন্নাথ ধাম, যেটা আমরা ম্যাক্সিমাম লোকরা পুরীতে গিয়েই দেখি। রাইট নাও আমি এখন আছি রামেশ্বরম ধামের ঠিক সামনে। আমার ডান দিকে জগন্নাথ ধাম, এদিকে রামেশ্বরম ধাম। সুন্দর বেশ বানানো, একদম অরিজিনালের মতনই বানানো।
সামনে নন্দী মহারাজ বিরাজমান ছিলেন। আর এই জায়গাগুলো এত শান্ত যে মন্দিরের ভেতরে গিয়ে কথা বলতে নিজেরই খারাপ লাগছে, যে এই জায়গাটা তার হয়তো সৌন্দর্য আমি নিজেই নষ্ট করে ফেলবো হয়তো। তো এই হচ্ছে রামেশ্বরম টেম্পল বাঁদিকে আমার, আর ডান দিকে হচ্ছে জগন্নাথ টেম্পল। এইসব পড়েছে এখন দ্বারকা ধামের সামনে, সামনে শ্রী দ্বারকাজির মূর্তি। আমি এখন আছি দ্বারকা মা টেম্পলের সামনে। এটা হচ্ছে দ্বারকা মা টেম্পল, আর ঠিক তার সামনেই হচ্ছে সাই টেম্পল। মল্লিকার্জুনা জ্যোতির্লিঙ্গমের সামনে। এখানে কিন্তু চার ধামের সঙ্গে সঙ্গে জ্যোতির্লিঙ্গেরও কিন্তু এখানে মন্দির বানানো আছে। ভোলেনাথ, সবাই ভালো করো। আমার ডান দিকে শিবজির মূর্তি, শুধু মেনটেনেন্স দেখুন, শিবজি কিন্তু পুরো ধপধপে সাদা। আর এই মেনটেনেন্স দেখে যদি 50 টাকা দিতেও হয় সেটা কিন্তু গায়ে লাগে না। এসে পড়েছি মহাকালা জ্যোতির্লিঙ্গমের সামনে। আমার সামনে হচ্ছে মহাকালা জ্যোতির্লিঙ্গম, যাকে আমরা মহাকাল বলে চিনি। আর যেমন দেখাচ্ছিলাম, ডান দিকে শিবজি মেঘের মধ্যে লুকোচ্ছে। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গম। এখানে চার ধামের সঙ্গে সঙ্গে যে 12টা প্রধান জ্যোতির্লিঙ্গ, সেই 12টা প্রধান জ্যোতির্লিঙ্গ কিন্তু আছে। এটি হচ্ছে 5 নম্বর জ্যোতির্লিঙ্গ, বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ, যার সামনে আমি এখন এসে উপস্থিত হয়েছি। বহিমা শঙ্করা জ্যোতির্লিঙ্গের সামনে, যেটা এখনকার 6 নম্বর জ্যোতির্লিঙ্গ। আর ঠিক তার পাশেই আছে 7 নম্বর, এবং তার ঠিক পাশে আছে 8 নম্বর জ্যোতির্লিঙ্গ। 7 নম্বর জ্যোতির্লিঙ্গ সেতুবন্দনা রামেশ্বরম। একদম আমি এসে পড়েছি আবার শ্রী নাগেশ্বরা জ্যোতির্লিঙ্গের সামনে। এসে পড়েছি এবারে ভীষ্মেশ্বরা জ্যোতির্লিঙ্গের সামনে। এটি হচ্ছে শ্রী ত্রয়ম্বকেশ্বরা জ্যোতির্লিঙ্গ। আর এর সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে ওয়েদার অনেকটা পরিষ্কার হয়ে গেছে এখানকার। সামনে নন্দী মহারাজ বিরাজমান। নর্মালি যারা বাইক নিয়ে আসবেন তারা নামচি ঢোকার পরেতে সেদিনটা সেখানে রেস্ট নিয়ে পরের দিন সকালবেলা, যেমন আমরা করছি, এই জায়গাটা ঘুরে তারপর এখান থেকে বেরিয়ে যেতে পারেন আপনাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আসলে যদি কেউ ল্যাগেজ নিয়ে এখানে আসেন তাহলে ল্যাগেজ নিচে রাখতে হবে। তাই আমাদের যারা বাইকার্স যারা, তাদের ল্যাগেজ নিচে রাখাটা একটু প্রবলেমেটিক হয়। সেই জন্যই আমার এটা মনে হয় যে যখন আসবেন তখন আগে ল্যাগেজটা হোটেলে রেখে কথা বলে দেন এখানে আপনারা আসুন। আর আমি এসে পড়েছি কথা বলতে বলতে কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গের সামনে। এ হচ্ছে কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ, আর আমার বাঁ দিকে হচ্ছে 12 নম্বর জ্যোতির্লিঙ্গ। তো চলুন এগিয়ে যাওয়া যাক 12 নম্বর জ্যোতির্লিঙ্গের সামনে। এইটি হচ্ছে এখানকার 12 নম্বর এবং অন্তিম জ্যোতির্লিঙ্গ, ঘুমেশ্বরা জ্যোতির্লিঙ্গ। সব জ্যোতির্লিঙ্গ দেখতে একই হয়, সব ভগবান একই হয়, এটা আমাদের মনের বিশ্বাস। আর আমার বাঁ দিকে হচ্ছে নন্দী মহারাজ। নিচে একটা বড় ঘন্টা আছে যেটা অনেকে বাজাচ্ছে। শুধু নন্দী মহারাজের শুধু সাইজটা শুধু আপনারা দেখুন, কত বিশাল নন্দী মহারাজ।
আর কথা বলতে বলতে পুরোপুরি সম্পূর্ণভাবে ঢেকে গেছে দেবাদিদেব মহাদেব। এসে পড়েছি শিব মন্দিরের সামনে। এখানে কিন্তু ফটোগ্রাফি ইনসাইড দ্য টেম্পল ইজ ফরবিডেড, সো তাই ভেতরে গিয়ে কিছু দেখাতে পারবো না। এই চঙ্কা শিব মূর্তি, বিশাল বহুরূপী শিব মূর্তি, আর নিচে নন্দী মহারাজ, আর এখান থেকে হচ্ছে পুরো ভিউ চারধামের। আমার মনে হয় বিশ্বজিৎ নিচে হাঁপিয়ে গিয়ে বসে পড়েছে ওখানে। সো দেখি বিশ্বজিতের কী হলো। আবার পৌঁছে গেছি চার ধামের লাস্ট ধাম বদ্রীনাথ ধামে। সামনে বদ্রীনাথ মহাপ্রভুর মূর্তি বানানো, আর এই হচ্ছে বদ্রীনাথ ধাম। যদি এখনও অবধি আমি যেটা অরিজিনাল বদ্রীনাথ ধাম সেখানে গিয়ে পৌঁছতে করতে পারিনি, কিন্তু এটাও কিন্তু সেম অ্যাজ ইট ইজ বদ্রীনাথ ধামের মতনই তৈরি করা হয়েছে। পেছনে হচ্ছে আমার শিবজির মূর্তি। প্রথমে তো এটা বলি, প্রথমে শিবজির মূর্তি পেছনে, ডান দিকে দ্বারকাধাম, এদিকে হচ্ছে রামেশ্বরম, তারপর হচ্ছে পুরীধাম, আর এদিকে হচ্ছে বদ্রীনাথ ধাম। তো এই চার ধাম এখানে করা, তার সঙ্গে শিবজির যে 12টা জ্যোতির্লিঙ্গ সেটাও আপনাদের সাথে তুলে ধরলাম। তো ভিডিও কমেন্টস করে জানাবেন নিশ্চয়ই কেমন লাগলো না লাগলো। যদিও জার্নি এখনও শেষ হয়নি, ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকেন তাহলে পরে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে লাইক বাটনটা প্রেস করে দেবেন। সো এই ছিল চার ধাম। নামচির যেটা সবচেয়ে ফেমাস, যেটা শ্রেষ্ঠ আকর্ষণ, সেই চার ধাম। তো আমরা এখান থেকে এবার বেরোবো, আমরা যাব এবারে শিলিগুড়ির দিকে। তো চলুন জার্নি কন্টিনিউ করি, সঙ্গে থাকুন, সাথে থাকুন। দেখা হচ্ছে আবার হোটেলে ব্রেকফাস্টের টাইমে।